এই যে বৃষ্টির জল, এই জলটা যে আপনি দেখতেছেন এটা কিন্তু বৃষ্টির জল। বৃষ্টির জল জমিয়া যাওয়ার কোনো সুব্যবস্থা না থাকার কারণে আজকে এই আমরার এই দুর্গতিটা হইতাছে। এখানে প্রায় ১০ পরিবার আমরা এই জলের কারণে ভুক্তভোগী হইতাছি। আমরা ঘর থেকে বাইর হইতে পারি না। নানান সমস্যা আমরা ভুক্তভোগী। এই সন্ধ্যার সময় সাপ-টাপ নানান সমস্যা ভুগতে পারি। এটা হইলো জমা জল। এটা হইলো ধানের ক্ষেতের জমি আসলো। ক্ষেতের জমি এখন জলের এই পরিপূর্ণ থাকার কারণে বোঝা যায় এটা একটা পুকুর। সমস্যা তো দেখেন এখানেও ২.৫-৩ বছর হইব। জল উঠে আমরা রাস্তার মধ্যে ২.৫-৩ বছর হইব। আমরা তো প্রচন্ড সমস্যা। আমরা ওই মেইন রাস্তার যেকোনো উপায়ে নিতে হইব রুগী। হয়তো এখনো কেউ অসুস্থ হইছে না যদিও। এভাবে বইয়া নেওয়া লাগছে বা এমন তো নাই। আর এমনিতে তো সাইকেল আছে, সাইকেল এর কারণেই তো রাস্তার অবস্থা দেখছেন কিটা হইছে। গাতাগুতি করিয়া আবার মানে পরিবেশ নেই। আমরা তো চাইতাছি রাস্তাটা যাতে হয়, এটা তো পাড়ার লোকেরও সুবিধা হইব, সবারও সুবিধা হইব, আরাম রাস্তাটা হইতো। উন্নয়ন তো দেখেন আমি আমার দৃষ্টিভঙ্গিতে আমি যা কইমু, উন্নয়ন হইতাছে শুধু প্রপার টাউন এলাকাতে। এখানে রোজ ঝাড়ু দেওয়া হয়, পরিষ্কার করা হয়, এগুলি হইতাছে। কিন্তু পাশাপাশি আমরা যারা এই পৌর পরিষদের মফস্বল এরিয়া, আমরা এখানে উন্নয়ন কি হইতাছে আমার তো নজরে আইছে না।